টমেটো দেখুন দেখতে পারে না করে। আরে কি মশাই গেজা নাকবে হিরেনকে গাড়ি চাপ না ইয়ার কি হচ্ছে হাত থাকতে মুখে গেল মার না না দোহাই আপনাদের, ওনাকে কেউ মারবেন না, ওনার কোনো দোষ নেই। আরে কি বলছেন আপনি? ঠিকই বলছি আমি, সবই আমার দোষ, না হলে আমি বা ধাক্কা খাবো কেন, আর উনি বা ধাক্কা মারবেন কেন? আসলে সবই কপাল। দোহাই আপনাদের, দয়া করে ওনাকে কেউ অপমান করবেন না। আসুন আপনারা, আসুন। ওরে তোদের বুকে সারাটা জীবন সুখে দুঃখে আমি যেন কাটাতে পারি, স্নেহ ভালোবাসা দিয়ে মায়েরই অভাব আমি যেন চিরদিন মেটাতে পারি। ওরে তোদের বুকে সারাটা জীবন সুখে দুঃখে আমি যেন কাটাতে পারি। আপনার ভাইয়ের মতো একটা ভাই কজনের কপালে জোটে বলুন? আপনি তো জানেন আপনার মতো আমারও কোনো সন্তান নেই। পাঁচটা ভাইকে সন্তানের মতো করে মানুষ করলাম, আর ওরা আমাকে পর করে দিল। এত কিছু করার পর কি বলে জানেন? আমি নাকি ওদের ঠকিয়েছি। আপনার ভাইয়ের মতো একটা ভাই যদি আমার থাকতো, গর্বে আমার বুকটা ভরে যেত। কি আরামই না রেখেছে আপনাকে, চাকরির যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছে। আপনার মতো সৌভাগ্যবান কজন হয় বলতে পারেন? হ্যাঁ স্যার, আসি স্যার। প্রশংসা শুনেই চলে এলে? একবারও বলতে পারলে না যে চাকরিটা তোমার খুব প্রয়োজন? পারলাম না। যেভাবে উনি আমার সামনে আকাশের প্রশংসা করছিলেন, আমি পারলাম না কিন্তু সেই মুহূর্তে আকাশকে ছোট করে দিতে। কেন পারোনি? যে আকাশ নিজেই ও রক্তের সম্পর্ককে অস্বীকার করেছে, যে আকাশ নিজের সুখের জন্য আমাদের দূরে সরিয়ে দিয়েছে, যে আকাশ তোমাকে আমাকে ছোট করেছে, সেই আকাশকে ছোট করতে তোমার এত আপত্তি কিসের? আকাশ আমাদের কেউ না। কেন তুমি মনে করতে পারো না আকাশ বলে আমাদের জীবনে কোনোদিনও কেউ ছিল না? আমার দিকে তাকিয়ে দেখো, আমি তো আকাশকে ভুলতে পেরেছি। আকাশ যদি দাদার মর্যাদা রাখতে না পারে, নিজের সুখের জন্য স্বার্থপর হতে পারে, তাহলে তুমি বা বেঁচে থাকার জন্য নিজের স্বার্থটাকে কেন দেখবে না? আজ আকাশের জন্য আমার মনে তো কোনো স্নেহ মায়া মমতা নেই, ভালোবাসা নেই। আমি তো আকাশের স্মৃতি মন থেকে মুছে ফেলেছি। তোমার কথা যদি সত্যি হয়, তাহলে আকাশের এই ছবিটা সঙ্গে এনেছিলে কেন? গীতি, হৃদয়টা শিশুদের স্লেট নয় যে স্মৃতিগুলো সহজেই মুছে ফেলা যায়। স্মৃতি কোনো কাচের ফুলদানি নয় যে তাকে আছড়ে ভেঙে ফেলা যায়। আকাশ যদি আমাদের সংসারটাকে ভেঙে দিতে পারে, ভেঙে দিতে পারে আমাদের সুন্দর মনটাকে, তাহলে স্মৃতিকে কেন ভাঙা যাবে না? স্মৃতি যখন তুমি ভেঙেই ফেলেছ, তখন তোমায় কথা দিচ্ছি, আজ এই মুহূর্ত থেকে আকাশের সুখে আমি হাসবো না, আকাশের দুঃখে আমি কাঁদবো না।
আমাকে তুই ক্ষমা করে দে আকাশ। তোকে ওর মন থেকে মুছে ফেলতে না পারলে ও বাঁচবে না। ওকে বাঁচানোর জন্যে এছাড়া আমার আর কোনো পথ ছিল না রে ভাই, কোনো পথ ছিল না। নমস্কার স্যার। নমস্কার নমস্কার। আপনি ভজন বাবু না? হ্যাঁ, আমাকে আপনার মনে আছে দেখছি। আপনার স্মৃতিশক্তি তো সাংঘাতিক। আমাকে যে জেলে পাঠিয়েছিলেন এটাও নিশ্চয় মনে আছে আপনার। আপনার উপর আমার খুব রাগ, প্রতিশোধ নিতে চাই। কি করি বলুন তো? আপনি তো আর আমার মতো বাটপার বদমাশ নন যে জেলে পাঠিয়ে দেবো, আবার আমার মতো বেহায়ও নন যে একেবারে জেল খেটে এসে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবেন। আপনি হলেন ভদ্রলোক। আপনি এক কাজ করুন, এই ইহলোকে না থেকে আপনি পরলোকে চলে যান। এই অনেকে পরলোকে যাওয়ার ব্যবস্থা কর, আমি শান্ত শান্তির ব্যবস্থা করি গে। নে ধর। জানোয়ার কথা। কি রক্ত? ও কিছু নয় দাদা। কিছু না মানে? রক্ত তো লাল হয়ে গেছে। স্বার্থপর একটা ভাইয়ের কলঙ্কের কালিটা যদি লাল রক্ত দিয়ে ঢেকে দিতে না পারি, তাহলে আপনি তো পৃথিবীর সব ভাইগুলোকে অবিশ্বাস করবেন। দাদা, আমি সব শুনেছি, সব জানি। একটা অকৃতজ্ঞ ভাইয়ের ঘরের দরজা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আর এক ভাইয়ের দরজা আপনার জন্য খোলা থাকবে। আজ থেকে আপনারা আমার কাছেই থাকবেন। যা হবার নয় তা নিয়ে অনুরোধ করো না ভাই, আমাদের কপাল নিয়ে এখানেই পড়ে থাকতে দাও। ভাইয়ের দাবি নিয়ে আপনার সামনে দাঁড়ালে আপনি ফিরিয়ে দেবেন, তা আমি জানি। ভাইয়ের অনুরোধ উপেক্ষা করবেন, তাও আমি জানি। ভাইয়ের সম্পর্ককে অস্বীকার করবেন, সেটাও আমি জানি। কিন্তু ভাইয়ের দাবি, অনুরোধ আর সম্পর্ককে অস্বীকার করলেও কোনো মা তার সন্তানের দাবিকে অস্বীকার করতে পারে না। কোনো সন্তান যদি তার মাকে নিজের ঘরে নিয়ে যেতে চায়, যদি করজোরে অনুরোধ করে বলে, মা গো তুমি আমার ঘরে চলো, তাহলে কি মা সন্তানকে ফিরিয়ে দেবে? হারামজাদা! আর গাধা! আজ তোদের আমি মেরেই ফেলবো। বাবা, জীবনের ঝুঁকি নিয়ে যারা তোমার কথায় খুন জখম করে বেড়াচ্ছে, তাদেরকে তুমি অন্যায়ভাবে মারছো। আর তোরা গাধারা কোনো প্রতিবাদও করছিস না। একটু পরে তো প্রতিবাদ করার সময়ও পাবি না, যখন গুলি করে মারবি। শত্রু বাঁচিয়ে রাখতে নেই, ধর পিস্তল, চালা গুলি। বাবা 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 বাবা, তুই নিজের জন্মদাতা বাবাকে। আমি নির্যাতিত মানুষের বন্ধু। এই হাঁ করে দেখছিস কি? সারা সারা গুলি করে দেয়। এই এই খবরদার, খবরদার। রাখে হরি মারে কে, মারে হরি
রাখে কে? এনে ধর, চালা গুলি, মাথাটা ফুটো করে দে। এবারও ফুটো হয়নি। দিন তাক ধা। এই, এই, জীবন মরণ সব ওনার হাতে। তেরে কেটে তা। খোকা, খোকা, খুব ভয় পেয়ে গিয়েছিলে তাই না? এবার তুমি ভয় পাইয়ে দাও। নকল গুলি শব্দে বেহুশ হয়ে গেছে। ও, আর দুটোকেও ভয় পাইয়ে দাও। ভয় পেয়েছে।